ভাবে মাদক সেবন হতো। যখন মাদক সেবনের যখন হারাম আয়াত ঘোষণা করা হলো, তখন মদিনার মক্কার গলিতে গলিতে জলের মতন মদ প্রবাহিত হচ্ছিল। এই যে এখন দিন দিন যত দিন যাচ্ছে মাদক সেবন বেড়ে যাচ্ছে, ঘর ঘর আমার ইয়াং তরুণ প্রজন্মরা মদ ড্রিঙ্ক করছে। এই দিন দিন দেখতে দেখতে সরকারি ব্যবস্থা এমন শুরু হয়েছে যে আমাদের তরুণ এবং যুবকদের তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটি হচ্ছে একটি জাহিলিয়াতের আলামত। بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وعليه। সম্মানিত মুরব্বিনে আযম, কলিজার টুকরা প্রাণ প্রিয় মুসল্লিনে কেরাম, স্কুল কলেজ, আমার ছাত্র সোনামণিরা, আজকের উপস্থিতি মুসল্লিনে কিরাম, প্রাণপ্রিয় এলাকাবাসী, আশা করছি আপনারা অনেক সুস্থ আছেন, ভালো আছেন, ঈমানের সাথে আছেন। তার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার পবিত্র ঘরে সাইয়্যিদুল আইয়াম অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠতম দিনে উপস্থিত করিয়ে নিয়েছেন। তাই আমরা হৃদয় নিংড়ানো সকল আবেগ অনুভূতিকে ভালোবাসা উজাড় করে উচ্চস্বরে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুরুতেই আমরা কৃতজ্ঞতা আদায় করছি সেই রব্বুল আলামিনের শাহী দরবারে, যে রব্বুল আলামিন মহিয়ান বরিয়ান সর্বশক্তিমান, যিনি মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের বুক চিরে সুপ্রভাত আলোর রোশনি দেন, যে রব্বুল আলামিন পৃথিবীর মখলুককে, বিশেষ করে আশরাফুল মখলুকাতকে সুন্দরভাবে বসবাস করার জন্য জমিনকে উর্বর সৃষ্টি করেছেন। সেই রব্বুল আলামিনের নাজ নিয়ামত আমরা প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি মুহূর্তে আমরা ব্যবহার করছি। সেই রব্বুল আলামিনের প্রতি আমরা আবারও কৃতজ্ঞতা আদায় করি আলহামদুলিল্লাহ। পরের পর্যায়ে সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, মানবতার মুক্তির দূত, যিনি দোজাহান মুক্তির দিশারি, খাতামান নবীয়িন, যার আদর্শ আমাদের জীবনের আদর্শকে বাস্তবায়ন করার একমাত্র উদ্দেশ্য, যিনি হচ্ছেন লাউ কানা খুলুকুহুল কোরআন, অর্থাৎ আমরা সেলফে এবং হাতে হাতে ঘরে ঘরে যে কোরআন মাজিদ আমরা দেখতে পাই, এটি হচ্ছে প্রিন্টেড কোরআন, কিন্তু আমার আপনার প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। তার দৈনন্দিন জীবনী, আদর্শ, সুন্নাহ, এটা জ্বলন্তময় একটি আদর্শ, যে আদর্শ নিজের আদর্শ তো বটেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আদর্শ, এবং প্রত্যেকটি কথা ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ মোতাবেক ছাড়া তিনি কোনো কথা বলতেন না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আদর্শতে রয়েছে আমাদের একমাত্র আদর্শ। তাই আমরা সেই রাসূলের শাহী দরবারে আজকের পবিত্র দিনে, পবিত্র জুমাতে আমরা লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আমরা দেখতে দেখতে মুহররম মাস, সফর মাসকে পার করে দিয়ে আমরা উদযাপন করছি
বাস এফেক্টিভ করছি, এই মাসটি হচ্ছে রবিউল আউয়াল মাস। আজকে রবিউল আউয়াল মাসের 5 তারিখ 1447 হিজরি মোতাবেক আজকে 5ই রবিউল আউয়াল। সম্মানীয় উপস্থিতি, একটি বিষয় আমি আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার করি, যে বিষয়টা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন নিয়ে, অর্থাৎ কবে তিনি এই পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিলেন। কিন্তু এই বিষয়ে আমরা অনেক ইখতিলাফ দেখতে পাই, বাড়াবাড়ি ছাড়াছাড়ি দেখতে পাই। বিষয় হচ্ছে যে রবিউল আউয়াল মাস এমন একটি মাস, এটাতে কোনো সন্দেহ নাই, কোনো শুভা নেই যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে এই দুনিয়ার মুখে আবির্ভাব হননি। কিন্তু বিষয় কোনটাতে ইখতিলাফ রয়েছে? ইখতিলাফ রয়েছে দিন এবং তারিখে। কোন দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার মুখে এসেছিলেন। জনপ্রিয় মত হচ্ছে, কিন্তু এটা সহিহ হাদিস দলিল ভিত্তিক নয়, জনপ্রিয় মত হচ্ছে 12 রবিউল আউয়াল, কিন্তু সহিহ ইসনাদেও পাওয়া যায় 9, 2, 17 পর্যন্ত তারিখ আমাদের উলামায়ে কেরামরা লিখেছেন। সেক্ষেত্রে এই ইখতিলাফের মধ্যে আমরা কি করতে পারি? এই ইখতিলাফ থেকে বেরিয়ে এসে আমরা এই রবিউল আউয়াল মাসকে যে আমরা একটি গুরুত্বপূর্ণ মাস হিসেবে নিব না, বিষয় এমন নয়। এই রবিউল আউয়াল মাসের সাথে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ এক সম্পর্ক রয়েছে, এবং জুমহুর উলামায়ে কেরাম এবং যারা আমরা যাদেরকে আইডল মানি, যাদেরকে আমরা নিজের ব্যক্তিগত চোখ দিয়ে ফুকাহায়ে কেরাম মনে করি, যারা আমাদের আইডল, তিনারা বলেছেন যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে তিনি পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছিলেন এবং তিনি রবিউল আউয়াল মাসে পর্দা গ্রহণ করেছিলেন। এজন্য অনেকে বলে থাকেন যে এই মাসটি খুশি বা মিলাদুন নবী মানানোর মাস নয়, এই মাসটি এটাও মাস যে গমের মাস, অর্থাৎ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুক থেকে পর্দা গ্রহণ করেছিলেন। তো এই পরিস্থিতিতে এই ইখতিলাফি মাসআলা থেকে বেরিয়ে আসা এবং দুইটি বিষয়কে সুন্দরভাবে সামঞ্জস্য বজায় রাখার এবং সুন্দর একটি জামানাকে একটি ঐতিহাসিক বৃহৎ ইতিহাস যদি আমরা রচনা করতে চাই এবং বেদাত থেকে বেরিয়ে এসে যদি আমরা নতুন কিছু জাতিকে শেখাতে চাই, তাহলে এই বারের রবিউল আউয়াল নির্দিষ্ট কোনো দিন নয়, এই মাসকে এমন একটা দিন কেন্দ্র করে এমনিতে প্রতি বছরই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার জীবনী আদর্শকে, যিনি আমাদের আইডল, যিনি আমাদের ফলোয়ার, যিনি আমাদের মেন লিডার, যিনি আমাদের শিক্ষক, যিনি আমাদের মেসেঞ্জার, তিনার মহত্ব, তিনার বরত্ব, তিনার ব্যক্তিগত সব বায়োগ্রাফি যদি আমরা আলোচনা না করি, তাহলে তার জীবনী আদর্শ থেকে যে শিক্ষা, সে শিক্ষা আমরা পাবো কি করে? তার জন্যে তার সিরাতুন নবী সম্মেলন এগুলো করা আমাদের জন্য কর্তব্য। এজন্য এই বেদাত থেকে বেরিয়ে এসে র্যালি জলুস এগুলো থেকে বেরিয়ে এসে আমরা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সম্মেলন সেখানে করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আদর্শ থেকে বিশেষ বিশেষ শিক্ষাগুলো আমরা গ্রহণ করতে পারি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, রবিউল আউয়াল মাস হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জড়িত একটি সম্মানিত মাস। রবিউল আউয়াল মাস যখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাব হননি, আমরা অনেকেই জানি যে তার আগে একটা যুগ ছিল। ঐতিহাসিকরা এই যুগটাকে বলেছেন আয়ামে জাহিলিয়াতের যুগ, জাহিল যুগ। এই জাহিলিয়াতের যুগে 4 প্রকার ছিল, মূলত 4 প্রকার জাহিলিয়াতের সব থেকে বড় যে অপরাধগুলো ছিল, তার মধ্যে 4 রকম অপরাধ ছিল। তার মধ্যে হচ্ছে মাদক সেবন, ব্যাপকভাবে মাদক সেবন হতো। যখন মাদক সেবনের যখন হারাম আয়াত ঘোষণা করা হলো, তখন মদিনার মক্কার গলিতে গলিতে জলের মতন মদ প্রবাহিত হচ্ছিল। এই যে এখন দিন দিন যত দিন যাচ্ছে মাদক সেবন বেড়ে যাচ্ছে, ঘর ঘর আমার ইয়াং তরুণ প্রজন্মরা মদ ড্রিঙ্ক করছে। এই যে দিন দিন দেখতে দেখতে সরকারি ব্যবস্থা এমন শুরু হয়েছে যে আমাদের তরুণ এবং যুবকদের তাদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এটি হচ্ছে একটি জাহিলিয়াতের আলামত। দ্বিতীয়ত, চুন থেকে পান খসলেই ঝামেলা, এটি ছিল জাহিলিয়াতের আলামত। কিরকম? বংশীয়ভাবে গোত্রীয়ভাবে তাদের সব সময় একটা ঝামেলা লেগেই থাকতো। এক গোত্রের উট আর এক গোত্রে যদি কোনো রকম ভাবে ফসল খেয়ে নিত, সেটা বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর যুদ্ধ হয়ে আসতো। এখন দেখুন দিন দিন গোত্র বংশ নিয়ে আমরা এক বংশ আরেক বংশকে দেখতে পারি না, এক বংশ আরেক বংশের উপরে চড়াও থাকি, এক বংশ আরেক বংশকে আমরা মেনে নিতে পারি না। এটা হচ্ছে জাহিলিয়াতের আলামত।
দিন দিন এই জাহিলিয়াতগুলো আবার শুরু হবে এবং জাহিলিয়াত দেখা যাবে, শেষে কি হবে, আখিরুজ জামান প্রতিষ্ঠিত হবে এবং কিয়ামত শুরু হবে। যে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ছিল এমন। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আমরা জাহিলিয়াত বিষয়বস্তু আলোচনা করব না, আমরা খুব ডিপলি একটি বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করতে চলেছি। কিন্তু জাহিলিয়াতের কিছু টাচ আমি আপনাদেরকে দিচ্ছিলাম এবং আমরা ইতিহাসের পাতা এগুলো পড়েছি যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগের প্রেক্ষাপটটা কেমন ছিল। সেই নির্মম প্রেক্ষাপট যদি আমরা একটু টাচ দিতে যাই, তাহলে দেখব যে একটি ইতিহাস আমাদের মুখে মুখে লেগে আছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে এমন একটি জামানা, এমন একটি মানুষ ওটার উপর দিয়ে যাচ্ছিল যে জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো, জীবন্ত নারীদেরকে কবর দেওয়া হতো। নারীদের মান মর্যাদা সম্মান ইজ্জত বলে কোনো কিছু ছিল না। এমনকি একটি নারীকে ধারাবাহিকতার দিক থেকে একের পর এক সহবাস করত, সঙ্গম করত। এরপরে যখন পেটে বাচ্চা আসতো, যখন সে ডেলিভারি করতো, এই বাচ্চাকে সামনে রেখে সমস্ত মানুষকে একত্রিত করে বলতো যে এই ছেলের বাপ হচ্ছে অমুক, তারপরে তার সঙ্গে তার বিবাহ হতো। এরকম ভাবে এক জাহিলিয়াত, যে নির্মম এবং ভয়ঙ্কর একটা প্রেক্ষাপট দিয়ে যখন পরিস্থিতি জামানা ফেস করছিল, তখন সেই সময়তে অন্ধকারের নিমজ্জিত অবস্থায় নূর এবং আলোর রোশনি নিয়ে যিনি আবির্ভাব হয়েছিলেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, তাজদারে মদিনা আহমদ মজদবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পর এই অন্ধকার তেজদীপ্ত বাতিতে পরিণত হয়। যে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করলেন, সেই দিনকে কালো মেঘাচ্ছন্ন দূর হয়ে শাফাকে আহমার আলো তেজদীপ্তবান বাতি দেখা যায়। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য জ্বলন্ত একটি তেজদীপ্তবান বাতি। তার জীবনী আদর্শ হচ্ছে আমাদের একমাত্র আদর্শ। ইন্নামা বুইসতুম লিতাম্মিমা মাকারিমাল আখলাক। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের শিক্ষক, তিনি আমাদের আইডল, তিনি হচ্ছেন আমাদের নেতা, তিনি হচ্ছেন আমাদের পয়গম্বর, তিনি হচ্ছেন আমাদের নবী। এজন্য আল্লাহর প্রিয় হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে সার্টিফাই দিচ্ছেন যে লাউ কানা খুলুকুল আযীম, তোমাদের নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। এই নেতার চরিত্র থেকে অন্য কোন নেতার চরিত্র আর ফুলের মতন পবিত্র হবে? আমরা নামধারী দুনিয়াবি কিছু নেতা মন্ত্রীর পাঁচাটাদের পেছন পেছন ঘুরে বেড়াই আর স্লোগান দেয় যে আমাদের নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, কিন্তু আমাদের নেতা, আমাদের আইডিয়াল, আমাদের ফলোয়ার যিনি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে দিয়েছেন, আপনার নবী, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার চরিত্র থেকে অন্য কারো চরিত্র